জামেয়া যার বিরোধিতা করবে, জামেয়া যদি কারো বিরোধিতা করে, জামেয়া থেকে কারো বিরুদ্ধে যদি বক্তব্য আসে, এটা পুরো উম্মতে মুসলিমার কল্যাণে আসবে। ঠিক কিনা? জোরে কথা বলেন। অনেকে আজকে বুঝবে, অনেকে কালকে বুঝবে, অনেকে 1 বছর পরে বুঝবে, অনেকে 10 বছর পরে বুঝবে। যখন জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী কায়েম করেছিলেন আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি, তখন আপনের ভিতরে অনেকে বিরোধিতা করেছিল। ঠিক কিনা? জোরে কথা বলেন। আজকের দিনে জশ্নে জুলুস হয়ে উঠেছে পুরো পৃথিবীর অনন্য নজির, যেটা আনপ্যারালাল হয়ে গেছে, যেটার বিরুদ্ধে যাওয়ার কোনো সাহস কারো নাই, শুধু সাথে থেকে থেকে নিজেকে দামি করার সাহস আছে। ঠিক কিনা? কথা বলেন। কার বিরুদ্ধে? রেজা খান ফাজিল বেরলভী লিখেছেন, এ ইশক তেরে সদকে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, এ ইশক তেরে সদকে जलने से छूटे सस्ते, जो आग बुझा देंगे वो आग लगाए। বলে ওগো ইশক, ইশক কি দেখা যায়? ইশক কি ধরা যায়? ইশকের কোনো রং আছে? ইশক শুধু ফিল করা যায়, ফিল, অনুভব করা যায়। বলে এ ইশক, ওগো মোহাব্বত, তোমার কারণে আগুন থেকে সস্তায় বেঁচে গেলাম। बोले जो आग बुझाएंगे वो आग लगा रहे। बोले जेटा জাহান্নামের আগুনকে নিভাবে আমি সেই আগুন লাগাবো। আগুন কেমনে আগুন নিভায়? আগুনে তো আগুন বাড়ায়। বলে না, জাহান্নামের আগুন নিভাবে আমার নবীর প্রেমের আগুন, আমি সেই প্রেমের আগুন জ্বালাবো। তো আমি জিজ্ঞেস করলাম এটা কেমনে? বলে আপনি কি হুদাইবিয়ার প্রান্তরে দেখেন নাই? আমার নবী সাহাবাদেরকে যখন আটকে দিয়েছিল মক্কার কাফেররা, তখন উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মক্কার কাফেরদের প্রতিনিধি হয়ে এসে দেখে যখন ফিরে গেল মক্কায়, বলে কি দেখেছো মুহাম্মদের অবস্থা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলে তার সাথে যুদ্ধ করতে যাও না, তার সাথে লাগতে যায় না। বলে এমন কি হয়ে গেছে? বলে তার অবস্থান দেখে এসেছি। ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু মুবারক নিক্ষেপ করে, নাকের শ্লেষা মুবারক ফেলে, মুখের কুলি মুবারক ফেলে, তখন 1400 সাহাবা সামনে হাত দিয়ে রাখে সেগুলো নেওয়ার জন্য। যে নিতে পারে সে মুখে মাখে আর বুকে মাখে, যে নিতে পারে না সে যে পেয়েছে তার গায়ে হাত দিয়ে নিজের গায়ে মাখা শুরু করে। বলে এটা কি? আমার নবী কি বলেছেন শ্লেষা মুবারক মাখতে? আমার নবী কি বলেছেন থুতু মুবারক গায়ে লাগাতে? আমার নবী কি বলেছেন প্রস্রাব মুবারক খেতে? আমার নবী কি বলেছেন রক্ত মুবারক খেতে? বলেন নাই। তাহলে এটা সাহাবারা করেছেন, নবী মানাও করেন নাই, নবীজি কোথাও বলেনও নাই, কিয়ামত পর্যন্ত পাবেন না নবীজি বলেছেন, নবীজি আবার মানাও করেন নাই। তাহলে সাহাবারা কি ভুল করতে পারে? পারে না। বলে এটা কি? এটাই হলো ইশক, ইশক, ইশক। ঠিক কিনা? জোরে কথা বলে। ওনারা যেভাবে বিনা দলিলে আমার নবীর থুতু মুখে মেখেছে মুবারক, বিনা দলিলে আমার নবীর শ্লেষা মুখে মেখেছে, আমার নবীর ঘাম মুবারক মুখে মেখেছে, আমার নবীর প্রস্রাব মুবারক খেয়ে ফেলেছে, আমার নবীর ওই পায়খানা মুবারক থেকে বরকত আনতে গিয়েছে, আমরাও বিনা দলিলে নবীর আগমনে লাইটিং করব, পতাকা লাগাবো, জুলুস করব, দরুদ পড়ব, খানা খাওয়াবো। এটাই ইশক। तेरे सदके जलने से छूटे सस्ते, जो आग बुझाएंगे वो आग लगा देंगे। আরো জোরে বলেন না সুবহান। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। আমি সর্বশেষ যে কথাটা রয়ে গেছে এখন, সেটা হলো 1921 ইংরেজিতে ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর
1925 খ্রিস্টাব্দে অবিভক্ত ভারত পাকিস্তানের সকল বিশুদ্ধ আকীদাদারী সুন্নি আলেমগণ নিয়ে একটা অল ইন্ডিয়া সুন্নি কনফারেন্স নামক সংগঠন তৈরি করেন আলা হযরতের খলিফা আল্লামা নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি এই সংগঠনের ছত্রছায়ায় এসেছিলেন। এই সংগঠনের আন্ডারে ছিলেন তৎকালীন সকল হক্কানি আলেমরা, সুবহানাল্লাহ পড়েন। এরপরে এই বিষয়ে সকল আকাবের উলামায়ে কেরাম তারিখে অল ইন্ডিয়া এটা লিখেছেন আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি। একটা কিতাব লিখেছেন তারিখে অল ইন্ডিয়া সুন্নি কনফারেন্স। অল ইন্ডিয়া সুন্নি কনফারেন্সের ইতিহাস আল্লামা খতিবে বাংলা জালালউদ্দিন আল কাদেরী রহমাতুল্লাহ লিখেছেন। ওখানে তিনি এনেছেন যে 5 শতাধিক উলামা ইসলামের নামে তাদের ঠিকানা সহকারে লিপিবদ্ধ হয়েছে, যারা মসলকে আলা হযরতের প্রতি নিজেদের সমর্থন দিয়েছিলেন। 500 কয়জন আলেম? 500 আলেম ওই সময় নিজের ঠিকানা সহ নাম সহ দিয়ে মসলকে আলা হযরতের উপরে নিজেদের রায় মত দিয়েছেন। এবং পরবর্তীতে 1925 থেকে 1945 সনে উপমহাদেশের প্রায় 22,000 আলেম এই মসলককে স্বীকৃতি দিয়েছেন, মসলকে আলা হযরত। 22,000 আলেম। তখন থেকে আজকের দিন পর্যন্ত 22 লক্ষ পেরিয়ে এটা হয়তো 22 কোটিতে পৌঁছে গেছে মসলকে আলা হযরতের অনুসারী। তেমনই একটি মসলক আমরা পেয়েছি। এখন আপনাদের কাছে আমাদের কথা থাকবে, অনেক রং বেরঙের উকি ঝুঁকি আসবে, ঠিক কিনা? জোরে কথা বলেন না। নিজের থেকেও আসবে, পরের থেকেও আসবে, বহু রকমের রং বেরঙের চাকচিক্যতা দেখবেন। মনে রাখবেন, জামেয়া যার বিরোধিতা করবে, জামেয়া যদি কারো বিরোধিতা করে, জামেয়া থেকে কারো বিরুদ্ধে যদি বক্তব্য আসে, এটা পুরো উম্মতে মুসলিমার কল্যাণে আসবে, ঠিক কিনা? জোরে কথা বলেন। অনেকে আজকে বুঝবে, অনেকে কালকে বুঝবে, অনেকে 1 বছর পরে বুঝবে, অনেকে 10 বছর পরে বুঝবে। যখন জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী কায়েম করেছিলেন আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমাতুল্লাহ আলাইহি, তখন আপনের ভিতরে অনেকে বিরোধিতা করেছিল, ঠিক কিনা? জোরে কথা বলেন। আজকের দিনে জশ্নে জুলুস হয়ে উঠেছে পুরো পৃথিবীর অনন্য নজির, যেটা আনপ্যারালাল হয়ে গেছে, যেটার বিরুদ্ধে যাওয়ার কোনো সাহস কারো নাই, শুধু সাথে থেকে থেকে নিজেকে দামি করার সাহস আছে, ঠিক কিনা? কথা বলেন। কার বিরুদ্ধে করবেন, কিভাবে করবেন? সেজন্য বলবো, মসলকে আলা হযরত মজবুত করে ধরে রাখবেন। আলা হযরত তরুণ সংঘ, তাদের দায়িত্ব হলো, অবশ্যই প্রথম দায়িত্ব আলা হযরতকে জানা। এখন আমাদের জামিয়ার আল্লামা হাফেজ আনিসুজ্জামান হুজুরের সংকলন আল মাকতাব প্রকাশনী থেকে একটা বই বের হয়েছে, ছোটদের ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহির জীবনের ছোট্ট একটা বই, সুন্দর করে ওখানে ছবি সহ তোর বাচ্চাদের জন্য বের করা হয়েছে। ওনার জীবনের বিভিন্ন অংশ আনা হয়েছে ছবি আকারে, একদম বাচ্চারা যেভাবে দেখলে পছন্দ করবে, ওই বইটা ঘরে ঘরে রাখবেন। সবচেয়ে মূল্যবান ইমান বিধ্বংসী অ্যান্ড্রয়েড অ্যাপস, ইমান বিধ্বংসী লাইব্রেরির বাংলা কোরআন, যেগুলো পড়লে আপনার ইমান যে কখন চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। সেজন্য ঘরে ঘরে রাখতে হবে কানজুল ঈমান, আলা হযরতের লেখা কোরআনের অনুবাদ কানজুল ঈমান। এই কানজুল ঈমান যদি সাথে থাকে, ঈমান ঠিক থাকবে। আমি আর সামনের দিকে যাচ্ছি না, আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুক। এই সংগঠন ধরে রাখার দরকার আছে না নাই? একটু হাত তুলেন, একটু একজন তাকবীর দেন। আল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সংগঠন যতদিন আপনাদের কাছে থাকবে, আপনাদের ডিফেন্স সিস্টেম অন থাকবে। না হলে আপনাকে
মিসাইল এসে মেরে দেবে, শেষ করে ফেলবে। আলা হযরতের অনন্য চরিত্রের মধ্যে একটা চরিত্র ছিল গালির বদলে গালি না দেওয়া। গালির বদলে, কথা বলেন, গালির বদলে গালি না দেওয়া, রিভেঞ্জ না নেওয়া। আপনিও দিবেন না। আমাদের গালি দিয়ে মসলককে প্রতিষ্ঠিত করার দরকার। কাউকে একটা লাইনও ফেসবুকে বিরুদ্ধে লিখবেন না, দরকার নাই। আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ কাছে গালির চিঠি আসতো, গালির চিঠি। একবার ওনার কাছে প্রায় 20টার মতো গালির চিঠি জমা হয়েছিল। তো ওনার আরেক খলিফা জুফার উদ্দিন বিহারি, সুবহানাল্লাহ জোরে বলেন, সহিহুল বিহারির লেখক, উনি রেগে মেগে হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর আমি মামলা করব। আপনাকে এইভাবে গালি দিয়েছে কেন? বাতিল্লা গালি দিত। তো হুজুর করলেন কি, জুফার উদ্দিন বিহারিকে বললেন, চলো আমার ডয়ার খুলে তোমাকে দেখাই। গিয়ে ডয়ার খুলে দেখাচ্ছে হাজার হাজার প্রশংসার চিঠি। বলে গালির চিঠি মাত্র 20টা, আর ভালোবাসার প্রশংসার চিঠি হাজার হাজার। তো তুমি আগে যারা প্রশংসা করেছে ওদেরকে আগে জনে জনে হাদিয়া দিই, দোয়া করি, দেখা করি, এটা শেষ হওয়ার পরে চিন্তা করব যারা গালি দিয়েছে তাদেরকে কিছু করা যায় কিনা। আর যারা আমার প্রশংসা করছে, দোয়া করছে, আমি এখনো তাদের এই প্রশংসার জবাব দিতে পারি নাই, তাদের শুকরিয়া আদায় করতে পারি নাই। গালি দেনেওয়ালাদের কথা চিন্তা করার সময় কোথায়? ঠিক কিনা জোরে কথা বলে। মনে রাখবেন, আলা হযরত এমন নামাজি ছিলেন, এমন নামাজি, ট্রেন পর্যন্ত দাঁড়িয়ে গিয়েছিল ওনার নামাজের কারণে। সুবহানাল্লাহ জোরে পড়েন। উনি একবার ট্রেনে চলে যাচ্ছিলেন, মুরাদাবাদ স্টেশনে ওনার ট্রেন দাঁড়িয়েছে। উনি মাগরিবের নামাজ পড়ার জন্য ট্রেন থেকে নেমেছেন। নামার পরে উনি ফরজ, সুন্নাত, নফল, তারপরে আওয়াবিন পড়া শুরু করেছেন। এদিকে ট্রেন টাইম হয়ে ওভার হয়ে যাচ্ছে। এখন ট্রেনের যে দায়িত্ববান মাস্টার, উনি স্টার্ট দেয়, ট্রেন কোনোভাবে সামনে যায় না, খালি পিছে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ট্রেন কোনোভাবে সামনে যায় না, খালি পিছে যায়। পরে মেশিন টেশিন সব বহুভাবে চেক করা হলো, কোনোভাবেই কোনো ফল্ট পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পর কোনো একজন বলছিল যে, আচ্ছা এই ট্রেনে এক বুজুর্গ ব্যক্তি উঠেছিল, দেখতেছি উনি তো উঠে নাই, উনি তো বাইরে নামাজ পড়তেছে। গেলেন, গিয়ে বলে, হুজুর ट्रेन का टाइम तो हो गया, आपका नमाज खत्म हुआ? बोले मेरा नमाज खत्म हुआ। ठीक है हुजूर, आइए ट्रेन में चले। हुजूर इमाम अहमद रजा खान फाजिले बेरलवी रहमतुल्लाह अलैह যখন ট্রেনের মধ্যে উঠে বসলেন, বলে স্টার্ট দিজিয়ে, সাথে সাথে ট্রেন চলা শুরু করে দিল। এতক্ষণ ওনার নামাজের জন্য ট্রেন চলে নাই।